আপনার ওকে এখানে থানার মধ্যে আনছে, একে থানার মধ্যে আনার পর 15 মিনিট পর আসছি আমরা। এর আগে ওখানে সাধারণ লোকাল পাবলিক যারা ছিল ওরা পুরো থানার মধ্যে এসে ওই ছেলেটাকে নিয়ে ওনাদের কাছে বুঝাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে ওই ছেলেটা যায় কেমনে থানা থেকে? ফেসবুক পেজ স্বাগতম জানাই। বর্তমানে আছে নগরের কুলসি থানার ভিতরে ওসির যে রুম, ওই রুমের সামনে হারাই সরাসরি লাইভ যুক্ত করি। অনারোগ্য সংবাদ জানাবেন বলে মূলত যে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, যার বাড়ি চট্টগ্রামত, তিনি ডাহাতুন চট্টগ্রাম ব্যাগ গরিবের সময় লালখান রাজা যখন এয়ারপোর্ট আইরে ফ্লাইওভার নামে, তখনই মূলত তারে কিছু ব্যক্তি পুলিশ এবং ডিবি পরিচয়ে তার লগে হাতাহাত হয় এবং তার ওই মাইদ্যর করে বলে জানায়। এবং পরবর্তীতে তার ব্যাগ সহ এবং তার পরিচিত সবকিছু লইরে মূলত তিনি এড়াই গিয়ে এগোনোর পরে এবং এখন বর্তমানে তার শরীরের বিভিন্ন জায়গায় যে আক্রমণ করি বা মাধ্যে করি এবং লাঠিসোঁটা মাধ্যে করি ইয়ান তিনি বারবার করে হর। এবং ইতিমধ্যে পুলিশের যে ওসির রুম, ওই ওসির রুম তার পরিবারের লোকজন এবং তিনি এসে কিছুক্ষণ আগে যে নাইম হাসান একদম হাদির হয়ে কিভাবে কি হয়ে না ভাই আর সরাসরি দেখাবার চেষ্টা করবেন যে বর্তমানে তিনি যিনি ওনারা সরাসরি অভিযোগ করেন। এবং জাতীয় দলের যে ক্রিকেটার নাইম হাসান আর ওর লোক একটা আসলে আমাদের তো মনে হচ্ছে ব্যাপারটা একটু পরিকল্পিত। আপনার আসলে আমি তো আজকে প্রিমিয়ার লিগের খেলা চলতেছিল, খেলে আসার সময় আমার ফ্লাইট ডিলে হয়েছে। তো 9:40 ফ্লাইট 10:20 হওয়ার পর আমি যখন আসলাম, এসে এয়ারপোর্টে নামলাম, সিএনজি নিলাম, আসতেছিলাম 11:25 দিকে মনে হয়। তো এই লালখান বাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড়া করাইছে, উনি হলো সিএনজি ড্রাইভার। আমি বের হয়ে দাঁড়াইছি, পরে উনি আমাকে কিছু বলে নাই, ওনার গাড়ির কাগজপত্র নিছে। পরে আমি বলতেছি আপনি ব্যাগ চেক করেন, বলতেছি তুই গাড়িতে উঠ। গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি বলতে আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। ও কিছু পরিচিত না, ও মারতেছিল একটা ফাইট দিয়ে। পরে আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। পরে মানুষজন ওখানে সবাই জড়ো হয়েছে, প্রায় 100-150 জনের মানুষ। ওরা সবাই আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতেছিল ওখানে, বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু হয় নাই ওর। ও আমার ব্যাগ ট্যাগ নিছে, এখানে আনছে, এসে বলতেছে স্যার আনছি। তো আমি দাঁড়াইছি, তো ওসি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। তো পরে ওনার মোবাইলে কল আসছে, কল আসার পর যখন বলছে, পরে আমাকে বলতেছে বসো তুমি। এর আগে কিন্তু আমার ওই গাড়িতে আসার সময় ওসি কে কল দিছে, বলছে ওসি বলছে নিয়ে আসতে এখানে। আমি পরিচয় দিছে, সবাই পরিচয় দিছে। পরে আনার পর এখানে ওই যে মানুষটা ছিল, ওকে ওই ছেলেবেলেদেরকে আমি আসার সময় বলছি ভাই আপনারা আসেন, নাহলে ওরা কই নিয়ে যাবে আমি জানি না। পরে ওরা সবাই ওই ছেলেটাকে নিয়ে এখানে আসছে। হ্যাঁ, প্রায় 100-150 ছেলে ছিল, তো সবাই আসছে, একজনও বাদ জানে, সবাই আসছে এখানে, সবাই আসছে, সবার নাম্বার দিয়ে গেছে সাক্ষীর জন্য। পরে যখন এখানে আসছে, ওই ছেলেটাকে এখানে দিছে SI শফিক আর ওই ছেলেটা এখানে ছিল, ওরা সবাই বাইরে ছিল। সুন্দর করে ওদের 2 জনকে সরাই ফেলছে। ওসি জানিয়েছে তাদেরকে রাখা হয়েছে, তারা থানার মধ্যে কই আছে কেউ তো দেখে নাই, ওকে আনতে বলেন, কেউ দেখে নাই, ওদেরকে সরাই ফেলছে। আর আমার কথা হলো, আমি এখানে লাইভে আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার একটা কারণ, আমারটা তো হয়েছে, মানুষরা আমাকে চিনছে, আমি আল্লাহর মধ্যে বেঁচে গেছি। পুলিশ যদি আমাকে সিএনজি করে তুলে কই নিয়ে যাবে? ও তো ওর গাড়ি তো আছে, গাড়িতে না তুলে ও আমাকে সিএনজিতে তুলে কই নিয়ে যেত? তো আমার জায়গায় যদি অন্য সাধারণ মানুষ থাকতো, আপনারা কেউ আসতেন না, ওই 100-150 মানুষ কোশ্চেনও করতো না। ওকে যদি গুম করে ফেলতো কি করতেন? যে পুলিশের হাতে যদি আপনার মানুষ সেফ না থাকে, তাহলে আল্লাহ কি ভাই?
নাইম, একটা প্রশ্ন ছিল, আপনার কি এর মধ্যে মনে হয়েছে আপনার সাথে কোনো ধরনের কোনো শত্রুতা আমি বা কারোর সাথে কোনো ধরনের কোনো বাকবিতণ্ড বা কোনো ধরনের কোনো দ্বন্দ্ব ছিল কিনা এর মধ্যে? না 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 আমি তো আজ পর্যন্ত পুলিশ আর্মি আমাদেরকে ডাকে, আমরা নামি, পরিচয় দিই, চেক করে ছেড়ে দে। এরকম তো ভাই আমার গায়ে হাত দিবে কেন, গলা চিপে ধরে কেমনে তুলবে? ওই সোর্সটা মারছে, পুলিশও মারছে, পুলিশ যে ছিল ও লাঠি দিয়ে মারছে। হ্যাঁ আমি চাচ্ছি হলো সুস্থ বিচার চাই সরকারের কাছে, এটা কোনোভাবে নর্মালি নেওয়ার কিছু না। কারণ আজকে আমার সাথে হয়েছে, ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? আসবেন না। এতগুলো 100 জন মানুষ আসবে? আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলা ভুক্তভোগী হবে। যে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান তিনি হাত দিবেন না। কি অ্যারেঞ্জমেন্ট করছে জানেন? এখন আপনাকে বিচারের কতটুকু আশ্বস্ত করছে যে আপনি বুঝাইলেন সবকিছু নাকি? আপনি কি মনে করছেন আসলে এখানে ওকে তো আমি সামনে দেখতেছি না ভাই, ওদেরকে তো সামনে দেখি। ক্রাইমের মেইন বিষয় যে পুলিশের গাড়ি থাকা অবস্থায় পুলিশের গাড়িতে না তুলে ট্যাক্সিতে তুলেছে কেন? এটা কিন্তু অন্য একটা ব্যাপার ছিল এখানে। এটা মাস্ট আমরা যদি দ্রুত কোনো মানে কার্যকরী কোনো পদক্ষেপ আপনি তো সিএনজি ড্রাইভার ছিলেন, ওই সিএনজি আপনি ড্রাইভার ছিলেন। লালখানবাজার ফ্লাইওভারতে নামতেছি, নামার সাথে নিচে একটা পুলিশের গাড়ি, আমাদেরকে সিঙ্গেলি আমরা দাঁড়াইছি। দাঁড়ানোর পরে ওদের হাতে একজন হাতে একটা লাঠি আর 3 জনে টস হাতে নি, আর ওসি শফিক দাঁড়ায় আছে, দাঁড়া শফিক, হ্যাঁ এসআই দাঁড়া আছে। দাঁড়ানোর পরে আমাদেরকে ও নাইম ভাইকে জিজ্ঞেস করছে, উনি পরিচিত যে আমি জাতীয় ক্রিকেটার, সব পরিচিত হওয়ার পরে আপনি আমাকে ব্যাগ চার্জ করতে পারেন, ব্যাগ চেক করুন। ওনার ব্যাগ চেক করবে না, উনি আর কোন কথা না, ও ওনার দড়ি কোথার কলার দিয়ে নামা ফেলাইছে, গাড়িতে না বলে আমার গাড়ির ডকুমেন্ট নিয়ে ফেলেছে, আমার কথা সাবি নিয়ে ফেলাও। হ্যাঁ ধাক্কা দেখি হয়েছে না, এখানে অনেক ধাক্কা দেখি হয়েছে, হ্যাঁ মারধর করছে। তারপর বলার পরও ওর আব্বুকে ফোন দিছে, আব্বু আমাকে পুলিশ হচ্ছে, আর ওর হাতে ফোনটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ফোনটা কথা বলবো বাবার সাথে, ওটাই দেয়নি, গায়ে দুটো দূরে ফোন দিচ্ছি, পাই নাই। হ্যাঁ একটা সাদা পাঞ্জাবি গায়ে একটা ছেলে ছিল, ও 5 দিয়ে দিয়েছে। দর্শক তারা এতক্ষণ পর্যন্ত চেষ্টা করেছে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, তিনি ইতিমধ্যে কুলসি থানার ওসির রুমের মধ্যেই আছে এবং তিনি তার যে অভিযোগ এতক্ষণ পর্যন্ত তিনি ব্রিফ করে বেগিন হই এবং মূলত জিয়ান ঘটনায় যদি ডাহাত্তন আজিয়া ম্যাচ শেষ করি তিনি যখন চট্টগ্রামে গিয়ে এয়ারপোর্টত লালখান বাজার ফ্লাইওভার যখন নামে, ঠিক তখনই একদল 2 জন পুলিশ এবং একজন সিভিলে তাহা ব্যক্তি তারা সিগন্যাল দিয়ে হনরহম তল্লাশি নগরী হন কিছু হতা নুনিরে তিনি পরিচয় দেওয়ার পরেও তার উদ্দি বেদরক মাইকদের ঘটনা ঘটছে বলে তিনি বারবার করে জানার এবং তার গলাতো এবং শরীরের বিভিন্ন জায়গায় তারা জখম দেখি যে তার মাইকদের ঘরে এমনটাই। এবং ইতিমধ্যে তিনি থানার মধ্যেই আছে এবং ওই সময় যখন ঘটনা ঘটে তখনই ওই জায়গাতুন তারে সাধারণ মানুষজন সেভ করে এবং সেভ করি তারা উদ্ধার করি থানা পর্যন্ত লইয়ে এবং এরপরে তার পরিবারের পক্ষতুন তার বাপ এবং তার ফ্যামিলি মেম্বার বেগুন এসে এবং ইতিমধ্যে আসলে আর নজরে যে বিসিবির পক্ষতুন কি ব্যবস্থা লওয়াবো, যদিও বা তিনি যদিও একজন জাতীয় দলের প্লেয়ার এভাবে রাস্তা তিনি বারবার করে হেনস্থার শিকার হয়। এখানে আসার পর তামিম ভাইকে কল দিছিলাম, আমার মোবাইলটাও রেখে দিছিল, পরে মোবাইল পাওয়ার সাথে সাথে তামিম ভাইকে কল দিছিলাম, তামিম ভাই তারপর ইসরাফিল ভাই কল দিছে, ওনাদের সাথে কথা বলছে, পরে ওদের সাথে কথা হওয়ার পর আমি হসপিটালে গেছি, রিপোর্ট আনছি, তো এখন ইনশাল্লাহ। তামিম ইকবাল কি বলেছে? তামিম ভাই ওসিকে দিতে বলছে, ওনার সাথে কথা বলেছে, ভাই আব্বুর সাথে কথা বলছে, তারপর ইসরাফিল ভাই কল দিছিল, পরে আব্বুর সাথে কথা বলছিল, এটার বিচার হবে এটা আশ্বস্ত করছে। এখন আমাকে বলছে যা যা করার দরকার ওইটা করে চলে। আছে পুলিশ আছে, ব্যাগ বাইর গিয়ে আছে, রাখো হ্যাঁ। এখন কথা হলো দেখি ও যখন আমাকে টেলিফোন করলো, আব্বু আমাকে পুলিশে নিয়ে, এর কিছুক্ষণ আগে আমি কথা বলছি, ও বলছে এয়ারপোর্ট থেকে আমি আসতেছি, কিছুক্ষণের মধ্যে আমি চলে আসবো, ফ্লাইট ডিলে হয়েছে সেই জন্য লেট হয়েছি।
তখন এর কিছুক্ষণ পরে বলতেছে আব্বু আমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম ও একজন জাতীয় দলের খেলোয়াড়, ওকে পুলিশে ধরে কেন নেবে। তখন আমি করলাম, বেরিয়ে গেলাম। আমি শুধু শার্টটা পরছি আর কি। আমি মনে করছি আমার আশেপাশের ঘটনা। আমি আমার ভাইয়ের ছেলের কাছে গেলাম, ওর সাথে কারে করে কিছুদিন আমরা চানগঞ্জ যাইতে চাইছিলাম, বলছে যে কুলসিতে আছে। তো কুলসিতে আমরা আসলাম, আসিয়া দেখলাম ওকে এই সব কিছু শুনলাম যে এখানে একজন ছেলেকে ধরে নিয়ে আসছে পাবলিকে, ওইটা উনি অ্যারেস্ট করছে, এটা ওনার দায়িত্ব। উনি অ্যারেস্ট করছে যখন উনি বুঝাই দিতে হবে সেটাকে। তার বাকিটা হলো দেখি পুলিশ যেটা এই কাজ করছে, একে কালকের মধ্যে আমি বলছি যে ওকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করে ওকে নিয়ে ডিমান্ড আনে বাকি ঘটনাটা কিভাবে করলে বের করতে হবে। আর যদি ওকে যদি অ্যারেস্ট না করে তাহলে ওর বিভাগীয় তদন্তে এই ধরনের অনেক তদন্ত হয়েছে, এই তদন্তগুলো আমরা বুঝি, ওই তদন্তে আমরা যাবো না। ওকে যতক্ষণ অ্যারেস্ট করবে না ততক্ষণ পর্যন্ত আমরা থানা নিয়ে এবং আমাদের পাবলিকলি যেটা করার, সাংবাদিকদের সাংবাদিক করার সবকিছু আমরা করব। খেলোয়াড়রা যদি এখানে এসে যদি ঘেরাও করে, এটার দায়িত্ব আমরা নেব না, যেহেতু ওরা পুলিশ ওইটাকে গ্রেপ্তার করতে হবে প্রথম, কারণ এই অন্যায় করছে, গ্রেপ্তার, তাকে গ্রেপ্তার করতে হবে। এবং সে বলছে দেখি আমি ওসির সাথে কথা বলছি, ওসির সাথে কথা বলছে কিনা দুইটা টেলিফোন নাম্বার মিলাইতে হবে। ওসি সাহেব বলতেছে যে আমি জানি না, আমাকে কিছু করে নাই। এখন ও বলতেছে আমি ওসি সাহেবকে টেলিফোন করছি, দুটো টেলিফোন নাম্বারটা করতে হবে। তো সবকিছু মিলাই এই পুলিশ অফিসারকে গ্রেপ্তার করতে হবে এবং যেই ছেলে এই কাজ করছে একে গ্রেপ্তার করতে হবে। আসলে আর এতক্ষণ পর্যন্ত ওর বাফাল্লা হতা হইলে ওর বাফার জিয়ান জানি ওনারা শুনলাম যে ওনার দাবি একখানে যে পুলিশ কর্মকর্তা। আমি যখন প্রথম আসলাম আমি ডিউটি অফিসারের কাছে আসলাম, আইসা আমি আমার পরিচয়টা দিলাম, আমি নাইমের আব্বু, আমি সাবেক কাউন্সিলর, আমি মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট। আমি ওনাকে আমার সবকিছু বললাম। উনি আমার বলে বাইরে গিয়ে ওখানে বসেন, এখানে না, আমার করতে। আমি বলছি যে আপনি কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় যেতে জানেন না বলে, আপনি কি সাধারণ পাবলিকের সাথে যেগুলো করেন আমাদের সাথে এগুলো করবেন? তখন সবাই যখন ওইখানে পাবলিকের সাথে এরকম ব্যবহার না করতে পারে না, তখন আমরা যখন ওইখানে সবাই যখন ওকে ধরছে তখন ওই হিসাব এখান থেকে বাইরে ওইখানে গেছে, তারপর আমাদেরকে এখানে নিয়ে এসছে। দর্শক আসলে শুনতে লাগুন যে ঘটনার বিবরণ ওনারা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যিনি জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান তিনিও দিয়ে, এবং তার পরিবার, তার ড্রাইভার, তার বাবা বেগুনে মূলত হর। এবং এই যে ঘটনা, এই ঘটনার পরবর্তী কি ওই উত্তেজার কি হবো ইয়ান আসলে এখনো পর্যন্ত তারা সঠিক করে ওনারা হইতে পারে। তবে এখনো পর্যন্ত ওসির রুমুত যে ভুক্তভোগীর পরিবার, ভুক্তভোগীর বাপ, বোন এবং যারা আছে এবং যে তার স্বজনল আছে বেগুনেই আইসি, এবং তারা এই ঘটনার যে শাস্তি, যে বা এই ঘটনার যে পরিপূর্ণ যে ইয়ান দাবি জানার। এবং এতক্ষণ ওসি নসিল আবার তিনি আবারও এসি এবং ওসির বিরুদ্ধে এই যে জাহিদ হাসান, দুঃখিত নাইম হাসান যিনি, তিনি অভিযোগ তুললি। এবং ওনার একখানি অভিযোগ হনরম্য হত্যাপত্র ছাড়া, হন কিছু ছাড়া, হন তল্লাশি ছাড়া, হন মামলা মোকদ্দমা ছাড়াই মূলত তার উদ্যোগে হামলা করা বলে জানাই। এবং ওনারা এটুকু হইতে পারে এই ঘটনার পরবর্তী সময় যখন ঘটনা ঘটে নাইম হাসান, তখন তার পরবর্তী সময় কিন্তু যে বর্তমান যিনি বিসিবির সভাপতি তামিম ইকবাল, ওনারা ফোন করি এবং তামিম ইকবাল ওসিল্লাই ফোন হাত হয়ে বলে জানাইতে পারি। এবং এর পরবর্তীতে যে নতুন যিনি নির্বাচিত ইসরাফিল খসরু, ওনার লয়েও ফোন হাত হয়ে বলেও জানাই। এবং তার দাবি যে নাইম হাসান যিনি জাতীয় দলের ক্রিকেটার, তার দাবি মূলত অপহরণের চেষ্টা করে, হয়তো বা হারণে তারা অপহরণ গরিব না পারে রক্ষা পায় এমনটাই তিনি বারবার করে হওয়ার, এবং তারা বেদরক মাইকদরের ঘটনা ঘটটি বলেও তিনি অভিযোগ তুললি। এইটুকুই আসেন নগরের যে কুলসি থানা বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির সর্বশেষ তথ্য। তবে এইটুকু হইতে পারে যে যতক্ষণ পর্যন্ত এই যে চোর্স এবং পুলিশ যে কর্মকর্তা তার হামলা করবে এবং তারা মাইকদর করবে, ততক্ষণ পর্যন্ত তারা গ্রেপ্তার নয় এবং বিচারের মুখোমুখি নয়, ততক্ষণ পর্যন্ত থানা তার জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান আর পরিবারের লোকজন থাকবে এবং অবস্থান করবে বলে বারবার করে জানাই। এবং আজকে যে ঘটনা, এই ঘটনার মূলত লালখান বাজার ফ্লাইওভার নামানোর পরবর্তী সময় সেই 11টা, 11:30 পরবর্তী সময় এই ঘটনা ঘটে। এটুকু এসিলার হাসে কুলসি থানার জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের হামলার ঘটনার সর্বশেষ তথ্য।